ত্রিপুরায় জরুরি স্বাস্থ্য পরিষেবাকে আরো আধুনিক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। রবিবার 24টি নতুন বিআইএস মানসম্পন্ন অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে দ্রুত ও মানসম্মত চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্মোচিত হলো নতুন দিগন্ত। সমস্ত হাসপাতালগুলোতে ডিস্ট্রিবিউট করা হয়েছে না, এটা অ্যাকচুয়ালি আমাদের টোটাল 24টার মতো আজকে বিএলএস সাপোর্ট, এএলএস সাপোর্ট অ্যাম্বুলেন্স আজকে এখানে এটাকে দেওয়া হয়েছে, ডেডিকেটেড টু সাফারিং পিপলস। তো এখানে 20টা যেটা আছে বিশেষ করে ট্রমার ক্ষেত্রে বহু জায়গার মধ্যে অনেক পেশেন্টের সাংঘাতিক সমস্যা আপনারা জানেন। তো রাস্তার মধ্যে আনতে যদি এই ধরনের বিএলএস বা এএলএস সিস্টেম না থাকে তাহলে কিন্তু অনেক পেশেন্ট রাস্তায় নিতে কিন্তু অনেক সময় মারা যান। তো সেই জায়গায় এটাকে প্রপারলি যাতে পেশেন্টকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া যায় তার জন্য এই যে আজকে 24টা এই বিএলএস মেইনলি এএলএস সাপোর্ট সেই ব্যবস্থার জন্য আপনারা দেখলেন খুব সুন্দর গাড়ি এবং খুবই ভালো গাড়ি এবং টাটা কোম্পানির থেকে এগুলো নেওয়া, এবং এতে করে প্রায় আমাকে যে রিপোর্ট করা হলো প্রায় 24 থেকে 25 লাখ টাকা করে এক একটা গাড়ির দাম, এবং টোটাল আমরা প্রায় 25 থেকে 25.5 কোটি টাকা, 5 থেকে 5.5 কোটি টাকা এর মধ্যে আমরা খরচ করেছি। তো এটা আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থার সাথে আরেকটা নতুন পালক যুক্ত হলো আমি বলবো, এবং আমরা চাই যে সব দিক দিয়ে আমাদের কোনো জায়গায় যেন খামতি না থাকে সেই দিকে কিন্তু আমাদের নজর আছে। আমি এর জন্য স্বাস্থ্য দপ্তরকে আমি ধন্যবাদ দেব। 4টি অ্যাম্বুলেন্সকে মাতৃ ও শিশু কল্যাণ বিভাগের সাথে যুক্ত করা হবে 102 নম্বরে। বাকিগুলি সংযুক্ত থাকবে ট্রমা কেয়ারস ব্যবস্থাপনার সাথে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশেষ করে যে 4টা বললাম, তো এটা কিন্তু 4টা থাকবে আমাদের 102 সাথে যুক্ত করেছি মাদার অ্যান্ড চাইল্ডের জন্য, আর বাকিগুলো ট্রমার সাথে আমরা যুক্ত করেছি। এতে করে এখন কিন্তু অনেকটা সুবিধা হবে, যখনই ওরা খবর পাবে সেই খবর পাওয়ার সাথে সাথে যখন পৌঁছে যাবে, এবং যেভাবে ভিতরটা আপনারা দেখেছেন ট্রলি যে কোনো একজনই আরামসে ট্রলিকে টানতে পারবে, এর জন্য দুজনেরও দরকার নেই। আর আস্তে আস্তে করে নিচে থেকে কিন্তু পাও খুলে যাচ্ছে, পাগুলোও কিন্তু রাস্তার মধ্যে আরামসে এসে এটা স্ট্যাটিক কন্ডিশনে সে একজন লোক ইচ্ছে করলে নিয়ে যেতে পারবে, মানে কোনো রকম খুব ইজি বিষয়টা। তো এটা আমাদের জন্য খুবই, আমার মনে হয় আমি ডেডিকেট করলাম সমস্ত ত্রিপুরাবাসীর জন্য, যখনই কোনো অসুবিধা হবে এই সার্ভিসটা ওনারা পাবেন। তার জন্য কি কোনো ট্রেনিং কোনো লোক থাকবে গাড়ির সঙ্গে? এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস মানসম্পন্ন অ্যাম্বুলেন্সগুলির অন্যতম বিশেষত্ব হলো এগুলি জাতীয় মানদণ্ড অনুযায়ী তৈরি। অ্যাম্বুলেন্সের ভেতরে উন্নত জীবন রক্ষাকারী সরঞ্জাম, অক্সিজেন সাপোর্ট সিস্টেম, স্ট্রেচার, জরুরি চিকিৎসা সরঞ্জাম এবং রোগীর পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে প্রয়োজনীয় আধুনিক ব্যবস্থা। ফলে দুর্ঘটনা বা গুরুতর অবস্থার ক্ষেত্রে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সম্ভব হবে প্রাথমিক চিকিৎসা দেওয়া। এছাড়া বিআইএস মান অনুযায়ী এই অ্যাম্বুলেন্সগুলির অভ্যন্তরীণ বিন্যাস এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সহজে রোগীর চিকিৎসা করতে পারেন চিকিৎসা কর্মীরা। পর্যাপ্ত আলো, নিরাপদ স্ট্রেচার লকিং ব্যবস্থা এবং জরুরি যন্ত্রপাতি রাখার নির্দিষ্ট স্থানও রয়েছে এতে। রাজ্যের সব এলাকায় দ্রুত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে রোগী দ্রুত হাসপাতালে স্থানান্তর করা সম্ভব হবে এবং অনেক ক্ষেত্রেই জীবন রক্ষা করা সহজ হবে এই নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ার ফলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।